হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটা সাউথ ইন্ডিয়ান মশলা দোসার রেসিপি নিয়ে এসেছি। এর জন্য আমি মশলাটাকে আগে রেডি করে নেব। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম সর্ষে। এবার কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিলাম। এটাকে একটু হালকা করে ভেজে নেব। তারপরে চপ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এটা মশলা দোসার মশলা বানাচ্ছি আমি আলু দিয়ে। এবারে কারি পাতা দিয়ে দিলাম কটা। এবার কারি পাতাগুলো দিয়ে ভাজা করব আমি এই মশলাটাকে। একটু নরম নরম মশলা হবে। এবার হলুদ দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম। এবার নেড়ে ছেড়ে সুন্দর আলুটা একেবারে মিশে যাবে। একটুখানি ঢেকে দিয়েছি। দেখুন আমার আলুটা প্রায় প্রায় মিশে আসছে। নাড়াচাড়া করে সুন্দর করে আলুটাকে মিশিয়ে একটু জল দিয়ে ঢেকে দেবো এবারে। তাহলে আলুটা একদম সুন্দর গলে মিশে যাবে। এখন আলুটা প্রায় সেদ্ধ হয়ে আসছে। সেদ্ধ হয়ে সুন্দর মিশে যাবে। দেখুন মিশে আসছে। মশলাটা আমার প্রায় রেডি হয়ে আসছে। আমি এবার নামিয়ে নিচ্ছি প্লেটে। মশলাটা আমার রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর হয়েছে, আলুগুলো গলে সুন্দর মিশে গেছে। দেখুন আমার মশলা দোসার মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি চাটনিটা করে নেব। চাটনির জন্য বাদাম আর শুকনো নারকেল আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি এটাকে বেটে নেব মিক্সিতে। এখন বাটা হয়ে গেছে আমার চাটনিটা। এবার চাটনিটা একটু ফোড়ন দেব। কড়াই দিয়ে দিলাম, এর ভিতরে তেল দিয়ে দিলাম। তারপরে কটা সরিষা দিয়ে দেবো, কটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো কারি পাতা। এগুলো আমার ফোড়নে দেওয়া হয়ে যাবে। এখানে এটাকে ভেজে নিয়ে এই যে চাটনির ভিতরে দিয়ে দিলাম।